নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। গত শনিবার অর্থাৎ 16 মার্চ ইলেকশন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 19শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত মোট 7টি পর্যায়ে এই লোকসভা নির্বাচন কার্যকরী হবে এবং 4 জুন 2024-এ এই লোকসভা ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এর সাথে সাথে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকরী করা হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণবিধি। তাই মডেল কোড অফ কন্ডাক্ট কী, কেন মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকরী করা হয়, কখন এই মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকরী করা হয়, কতদিন পর্যন্ত এটি কার্যকর থাকে এবং এই নির্দেশ লঙ্ঘন করলে কি শাস্তি হতে পারে, আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি। মডেল কোড অফ কন্ডাক্ট হলো যাতে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা যায়, সেই জন্য নির্বাচন কমিশন নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নিয়ন্ত্রণ করার জন্য কিছু নির্দেশিকা জারি করে। সেটিকেই বলা হয় মডেল কোড অফ কন্ডাক্ট। আর এই আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকরী হয় ভোটের দিনক্ষণ ঘোষণার সময় থেকে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত, অর্থাৎ 16 মার্চ শনিবার সন্ধ্যাবেলা থেকে আগামী 4 জুন পর্যন্ত এই মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকরী থাকবে। আর এই মডেল কোড অফ কন্ডাক্ট লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সমগ্র দেশে, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেই নির্দিষ্ট রাজ্যে এবং কোনো উপনির্বাচন হলে সেই নির্দিষ্ট নির্বাচনী এলাকার মধ্যে এই মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকরী করা হয়। তো এই মডেল কোড অফ কন্ডাক্টগুলি কি কি? আসলে এই মডেল কোড অফ কন্ডাক্টগুলির মধ্যে কিছু জিনিস আছে যেগুলি সবার জন্য প্রযোজ্য, আর কিছু জিনিস আছে যেগুলো শুধুমাত্র শাসক দলের জন্য প্রযোজ্য। তো শাসক এবং বিরোধী দলের জন্য অর্থাৎ সাধারণভাবে যে নির্দেশিকাগুলি জারি করা হয়, তো সেগুলি কি কি? সেগুলির মধ্যে প্রথমত হলো কোনো রাজনৈতিক দল বা প্রার্থী এমন কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে পারবে না যাতে বিভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয় বা সেখানে উত্তেজনার সৃষ্টি হতে পারে। এছাড়া ভোটের জন্য নিজেদের স্বার্থে কোনো জাত বা কোনো সম্প্রদায়ের অনুভূতিকে ব্যবহার করা যাবে না। এছাড়া নির্বাচনী প্রচারের জন্য মন্দির, মসজিদ, গুরুদ্বার, চার্চকে প্রভৃতি উপাসনালয়কে ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকেও ভোটের কাজে লাগানো যাবে না। ভোটারদেরকে ঘুষ দেওয়া, ভীতি প্রদর্শন করা বা ছদ্মবেশে অন্য ভোটারের ভোট নিজে দিয়ে দেওয়া, এই ধরনের কাজগুলি করা যাবে না। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে প্রচার করা যাবে না। এছাড়া ভোটের 48 ঘন্টা আগেই জনসভা বা প্রচার শেষ করতে হবে। আসলে এতে একটি ধারণা আছে যে ভোটারদেরকে ভোট দেওয়ার আগে তাদের একটি প্রচার এবং প্ররোচনা মুক্ত পরিবেশ দেওয়া হয় যাতে তারা নিজেদের সিদ্ধান্তটি সঠিকভাবে নিতে পারে। এছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক প্রার্থীর বিরুদ্ধে মত পোষণকারী কোনো ব্যক্তির বাড়ির সামনে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ বা পিকেটিং করা যাবে না। এছাড়া কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার জমি, বাড়ি বা বাড়ির দেওয়ালে কোনো পতাকা, ব্যানার লাগানো যাবে না বা দেয়ালে কোনো স্লোগান লেখা যাবে না। এছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থী যদি কোনো নির্বাচনী সভা করতে চান, তাহলে সেটিকে
পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়। এছাড়া কোনো যদি মিছিল করা হয়, তার রুট ম্যাপ মানে কোন রাস্তা দিয়ে সেই মিছিলটি যাবে সেটি আগে থেকে পুলিশকে জানিয়ে রাখতে হবে, এবং সেই পথ পরবর্তীকালে কিন্তু পরিবর্তন করা যাবে না। এছাড়া কোনো এলাকায় সভা করার জন্য বা মিটিং মিছিল করার জন্য যদি নিষেধাজ্ঞা থাকে, সেই নিষেধাজ্ঞাকে মানতে হবে। এছাড়া যদি লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয় সেই নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে, তাহলে নির্দিষ্ট কর্তৃপক্ষের থেকে সেই অনুমতি নিতে হবে। এগুলি হলো সাধারণের ক্ষেত্রে মানে শাসক দল এবং বিরোধী দল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য নির্দেশিকা। এবার শাসক দলের জন্য যে নির্দেশিকাগুলি আছে, যেমন শাসক দলের মন্ত্রীরা তারা নির্বাচনের কাজে কোনো সরকারি বিমান, সরকারি যানবাহন, যন্ত্রপাতি বা কর্মীদেরকে কাজে লাগাতে পারবে না। সরকারি কোষাগার থেকে খরচ করে গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন না। এছাড়া পাবলিক প্লেস, সরকারি ময়দান বা হেলিপ্যাডের ব্যবহারের জন্য বিরোধী পক্ষকেও সমানভাবে সুযোগ সুবিধা দিতে হবে। মানে শাসক দল যে শর্তে এই সুযোগ সুবিধা ভোগ করে, বিরোধী দলকেও সেই শর্তেই ব্যবহারের অনুমতি দিতে হবে। এছাড়া সরকার নির্বাচনী আচরণবিধি ঘোষণার পর কোনো প্রকল্পের উদ্বোধন বা ঘোষণা করতে পারবে না, চাকরির নিয়োগের কথা ঘোষণা করতে পারবে না। তো এই যে মডেল কোড অফ কন্ডাক্টগুলি আছে, এগুলি কি আইনত বাধ্যতামূলক? না, এই মডেল কোড অফ কন্ডাক্টের সংবিধানে কোনো উল্লেখ নেই এবং এগুলি আইন দ্বারাও প্রয়োগযোগ্য নয়। তবে আর সেই জন্যই এই আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। তবে যদি কোনো ব্যক্তি এই আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে ইলেকশন কমিশন নিজে থেকে অথবা অন্য দল বা ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একটি নোটিশ জারি করতে পারে। আর এই নোটিশ জারি করা হলে সেই ব্যক্তি বা রাজনৈতিক পক্ষকে অবশ্যইভাবে লিখিতভাবে জবাব দিতে হয়, হয় তাকে দোষ স্বীকার করে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হয়, নয়তো অভিযোগকে খণ্ডন করতে হয়। পরবর্তী ক্ষেত্রে যদি ব্যক্তি বা দল দোষী সাব্যস্ত হয়, তাহলে তিনি ইলেকশন কমিশনের কাছ থেকে একটি লিখিত নিন্দা প্রস্তাব পেতে পারেন। যদিও এই শাস্তি নিয়ে অনেক সমালোচনা আছে। যাই হোক, আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।